গত 10 বছর অর্থাৎ 2014 সাল থেকে কলকাতার হাতে কোনো ট্রফি আসেনি। শেষবার ট্রফি হয়েছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে 2012 ও 2014 সালে। আবার এবছর কলকাতা দলে দেখা যাবে গৌতম গম্ভীরকে, তবে সেটা মেন্টরের দায়িত্বে। সেই দীর্ঘ 10 বছরের কড়া কাটাতে প্রস্তুত কেকেআর। আর আইপিএল ট্রফি জিততে হলে সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে। আজ আমরা দেখে নেব কেকেআরের কোথায় শক্তিশালী আর কোথায় আছে দুর্বলতা। বন্ধুরা, আপনারা যদি কলকাতার সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখে নেব কেকেআরের শক্তি কোথায়। কেকেআরের প্রধান শক্তি হচ্ছে স্ট্রং, ভয়ঙ্কর, মারকুটে ভারতীয় ব্যাটসম্যান যেমন ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনার, যারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়া আছে বিদেশি ব্যাটসম্যান যাদের ব্যাট একবার চলতে শুরু করলে বোলারদের লাইন লেন্থকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এইসব বিদেশি ভয়ঙ্কর ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হচ্ছে রহমতুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, অ্যান্ড রাসেলের মতো পাওয়ার হিটারেরা। কেকেআরের ফিনিশিং টাচ দেওয়ার জন্য আছেন রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। এছাড়াও মিডল অর্ডারে আছে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, মনীষ পান্ডের মতো ব্যাটসম্যানরা এবং ওপেনিংয়ে আছে ফিলিপ সল্ট, গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। ওভারঅল কেকেআরের ব্যাটিং ইউনিট যে কোনো প্রতিপক্ষের উপর ভারী পড়তে সক্ষম। বলিং বিভাগের দিকে দেখতে গেলে কেকেআরের কাছে আছে আইপিএল এর অন্যতম সেরা স্পিনার ইউনিট, যেখানে আছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়েশ শর্মা ও এবছর নতুন করে যোগ দেওয়া আফগান স্পিনার মুজিবুর রহমান। ভারতের যে কোনো গ্রাউন্ডে এই সকল স্পিনাররা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। এবার যদি দুর্বলতার দিকটা লক্ষ্য করি তাহলে অবশ্যই চোখে পড়বে তাদের পেস বোলিং অ্যাটাক। পেস বোলিং অ্যাটাকে মিচেল স্টার্ক ছাড়া আর কোনো অভিজ্ঞ ওয়ার্ল্ড ক্লাস বোলারকে কেকেআরে দেখতে পাবো না। পেস বিভাগে আছেন অনভিজ্ঞ হর্ষিত রানা, বৈভব অরোরা ও শ্রীলঙ্কান পেসার দুষ্মান্তা চামিরা। স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে কেকেআরের পেস বিভাগে একটু দুর্বলতা আছে।